এশিয়া কাপ ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। যে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম রাউন্ডে বাংলাদেশ বাজেভাবে হেরেছিল, তাদেরকেই কাল দুবাইয়ে দারুণভাবে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশের সামনে ফাইনাল খেলার সম্ভাবনা দেখা দিয়েছে। এশিয়া কাপ ক্রিকেটে আরেকটি ফাইনাল। কি করলে বাংলাদেশের ফাইনাল খেলা নিশ্চিত হবে? বাংলাদেশের পরের দুটো ম্যাচ ভারত এবং পাকিস্তানের বিপক্ষে। কঠিন প্রতিপক্ষ, সন্দেহ নেই। বিশেষ করে ভারত। এশিয়া শুধু নয়, এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটেরই অন্যতম সেরা দল তারা। টি-20 ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন। পাকিস্তান হয়তো এই মুহূর্তে কিছুটা দুর্বল, কিন্তু তারপরও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ মোটেও সহজ হবে না। সবচেয়ে বড় কথা, ভারত এবং পাকিস্তান এই দুটো দলের বিপক্ষে বাংলাদেশে খেলতে হবে পরপর, কোনো গ্যাপ না দিয়ে। এটা একটা কঠিন ব্যাপার, পরপর দুটো বড় ম্যাচ। কিন্তু গতকাল বাংলাদেশ যে পারফরমেন্স করেছে শ্রীলঙ্কার বিপক্ষে, তাতে ক্রিকেট প্রেমীরা আশাবাদী হতেই পারেন। ভারত কিংবা পাকিস্তান যে কোনো একটি দলকে হারাতে পারলেই বাংলাদেশের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল খেলার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। তবে দুটো ম্যাচই বাংলাদেশ যদি হেরে যায়, তাহলে ফাইনালে খেলার সম্ভাবনা সেভাবে থাকবে না। এই মুহূর্তে বাংলাদেশের লক্ষ্য ভারত এবং পাকিস্তান যে কোনো দুটি ম্যাচের একটিতে বাংলাদেশ যেন জিততে 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 পারে। আপনারা জানেন গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। আমি ম্যাচের কমেন্ট্রি শুনছিলাম। কমেন্ট্রিতে সঞ্জয় মাঞ্জরেকর বলছিলেন যে বেশ কিছুদিনের মধ্যে বাংলাদেশ তার সেরা ক্রিকেটটি গতকাল দুবাইয়ে খেলেছে। শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে, আপনারা জানেন, ইতিমধ্যেই সবাই জানেন, খেলাও দেখেছেন সবাই, তারপরও বলি ১৬৮ রান ২০ ওভারে। রানটা প্রথম দিকে মনে হচ্ছিল একটু বেশি হয়ে গেছে। শরীফুল রান খরচ করেছেন যথেষ্ট, বেশ কয়েকটা ক্যাচ পড়েছে। ১৬৮ রান যখন শ্রীলঙ্কা ২০ ওভারে করে ফেললো, তখন অনেকেই আশাহত হয়েছিলেন বা অনেকেই মনে করছিলেন হয়তো বাংলাদেশ এই ১৬৮ রানটা চেস করতে পারবে না। অসাধারণ ব্যাটিং দেখলাম আমরা সাইফ হাসান, তাওহিদ হৃদয়ের কাছ থেকে। সাইফ হাসান ওপেনিং ব্যাটিং এ নেমে ৪৫ বলে ৬১ রান করেছেন। ৬টি ছক্কা, ২টি চারের মার। তৌহিদ হৃদয় ৪ বাউন্ডারি এবং ২ ছক্কায় ৩৭ বলে করেছেন ৫৮। সাইফ হাসানের কথা এখানে একটু বলা দরকার। সাইফ হাসান খুব একটা মারকাটারি ব্যাটসম্যান হিসেবে কখনোই পরিচিত ছিলেন না। তিনি আন্ডার-১৯ এর অধিনায়ক ছিলেন। পরবর্তীকালে আ তিনি যে কটি ম্যাচ খেলেছেন সেভাবে নজর কখনোই কাটতে পারেননি। কিন্তু এবারের এশিয়া কাপে একটা অন্য অন্য সাইফ হাসানকে আমরা দেখতে পাচ্ছি। তিনি পাওয়ার হিটিং করছেন, মারকাটারি ব্যাটিং করছেন এবং প্রত্যেকটাই গ্রামারের মধ্য থেকে। অসাধারণ ব্যাটিং কালকে সাইফ হাসান। সাইফ হাসান সম্পর্কে আরেকটা তথ্য এখানে দেওয়া উচিত। ক্রিকেট প্রেমীরা প্রায় সবাই জানেন এটা। সাইফ হাসান কিন্তু কাল তার নানা বাড়ির বিপক্ষে এই ৬১ রানের ইনিংসটি খেললেন। হ্যাঁ, সাইফ হাসানের মা শ্রীলঙ্কান এবং তার বাবা বাংলাদেশী, তার নানা বাড়ি কলম্বোতে। কাল অবশ্য একটি ম্যাচ শেষের প্রেস কনফারেন্সে সাইফ হাসানকে এই বিষয় নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল। সাইফ বলেছেন যে তিনি কখনোই শ্রীলঙ্কা যাননি, তার নানা বাড়ি যাননি। যাই হোক, এটা একটা ছোট্ট তথ্য সাইফ হাসান সম্পর্কে। তৌহিদ হৃদয় বেশ কিছুদিন কিছুটা নিষ্প্রভ ছিলেন তিনি। কালকে অসাধারণ খেললেন, দুর্দান্ত ব্যাটিং। তবে একটি সমালোচনা এই ম্যাচে কিন্তু বাংলাদেশের দলের এগেইনস্টে থেকেই যাচ্ছে। সেটা হচ্ছে শেষের দিকে অযথা বাংলাদেশ বেশ কয়েকটি উইকেট হারিয়েছে। একটা টেনশন তৈরি করেছে, যে টেনশনটা তৈরি করার কোনো দরকারই ছিল না। এই ব্যাপারগুলো তে আমাদের সতর্ক হওয়া খুব জরুরি। আ কালকে সৌভাগ্যবশত খেলাটা প্রায় র‍্যাপ আপ করার কাছাকাছি জায়গায় যেয়ে উইকেটগুলো পড়েছে। পরাজয়ের সম্ভাবনা সেভাবে ছিল না। কিন্তু এই ধরনের ব্যাপারগুলো ঘটলে কিন্তু সামনের ম্যাচগুলোতে বিপদের কারণ হবে। আমাদের মনে রাখতে হবে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী দুটি ম্যাচ, দুটি কঠিন ম্যাচ।
যে দুটি ম্যাচের একটিতে জিতলেই বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তবে আমরা আশা করব, বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আশা করবে, বাংলাদেশ যথেষ্ট অভিজ্ঞ দল, বাংলাদেশ পরের দুটো ম্যাচেই জিতবে এবং আরেকটি এশিয়া কাপের ফাইনাল বাংলাদেশ নিশ্চিত করবে। এবং হু নোজ, যদি বাংলাদেশ ফাইনালে খেলতে পারে, হয়তো প্রথমবারের মতো এশিয়া কাপের ট্রফিটাও বাংলাদেশ জয় করে নিতে পারবে। আমরা চর্চায় নিয়মিত ক্রিকেট, ফুটবল সহ অন্যান্য খেলা নিয়ে আলোচনা করব। আপনারা সেই সব আলোচনার সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজে লাইক, কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। পরবর্তী অনুষ্ঠানের আগ পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ।